আজ আমরা বানাইমু স্পেশাল চিকেন বিরিয়ানি। যেটা যেটা লাগবো আস্তা চিকেন, পেঁয়াজ ফোলা, বাসমতি চাউল ভিজাইল আধা ঘন্টা, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আস্তা গরম মশলা, তো ঘি, আলু বখারা। একটা ডেগর ভিতরে আমি আস্তা চিকেন লই খাটিয়া ক্লিন করিয়া এখন সব মশলা দিমু একটা একটা করিয়া। পয়লা দিমু আদা রসুনের পেস্ট, আমি 1 টেবিল স্পুন করে দিমু, কারণ আমি সমান একলগে আদা রসুন একলগে ফিসি লিসলাম। সো 1 টেবিল স্পুন আদার পেস্ট আর 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। এটা একটা মিডিয়াম চিকেন আছিল, এখন আপনি আন্দাজ ধরে দিবা, বেশি বড় চিকেন হইলে আরও বেশি লাগবো। আমি দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আমরা একটু জাল খাই ওটার লাগে একটু জাল বলাইয়া দিলাম, আপনার টেস্ট অনুযায়ী আপনি দিবা। হলুদের গুঁড়া ওলা আধা চামচ দিবা। জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আমি একটু বেশিও দিলাম, আমার ভালো লাগে জিরার ফ্লেভার। আস্তা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, দালচিনি, এলাচি। আমি 2 ধরনের এলাচি ইউজ করলাম, একটা হইলো খালা শাহি এলাচি আর একটা হইলো সবুজ যেটা গ্রিন কালার, গ্রিন কার্ডিমাম রেগুলার যেটা একটা। আস্তা গোলমরিচ, লং, তেজপাতা আর জিরাও 2 ধরনের, একটা হইলো শাহি জিরা আর একটা রেগুলার জিরা, আধা চামচ করে দিবা। আমি পেঁয়াজের বেরেস্তা দিলাম অ্যাবাউট বড় চামচ দি 2 চামচ টেবিল স্পুন দি, আর খাটা পেঁয়াজ দিলাম বড় 2টা পেঁয়াজ ইনোর মাঝে আছে। বেসিক্যালি আমরা সব একলগে খড়িয়া মাখাইয়া আমরা চুলাত বয়াই দিমু। এখন আমি তেল দিলাম আন্দাজ মতো দিবা, আপনার 3 টেবিল স্পুন ওলা দিলে হইব। এখন আমি কেওড়ার ওয়াটার দিমু আধা চামচ, বেশি দিবা না, কারণ বেশি দিলে গন্ধ করব, নষ্ট হয়ে যাব, আর আপনার ইচ্ছা না হইলে দিবা না। লবণ দিবা আন্দাজ করি। 2-4 চামচ দিল এনাফ। অনেক লগে সব মাখাইয়া আপনি চুলাত বয়াই দিবা। ওটা হইল মেইন বিরিয়ানির ফার্স্ট স্টেপ। চুলাত বয়াইয়া মিডিয়াম আঁচে রাখি দিবা। আপনি এগুলো চিন্তা বাদ দিলেই বা এখন আপনি চাউলের ব্যবস্থা করবা হইতে। একটা ডেগর মাঝে আমি আস্তা জিরা, তেজপাতা, দালচিনি, এলাচি দিয়া পানি গরমও দিছি। একটু লবণ আর একটু ঘিও দিবা, তো গ্যারান সুন্দর হইব। উতরাইয়া আনলে আস্তে আস্তে আপনার ভিজাইল বাসমতি আস্তে আস্তে সারবা। আমি ওলা আধা ঘন্টা বাসমতি চাউল ভিজাইয়া থইছি, যে আপনার বাসমতি ফটকরি সিদ্ধ হয়ে যাব। মানে ভাই চেক করবা আপনার এই গুত রান্নি নাইলে জ্বলি যাব। আপনি দেখবা কিতা অবস্থা, আর আপনি একবারে সিদ্ধ করবা না, চেক করবা এগু কতখানি হইছে। 3 ভাগ চাউল হয়ে যেত আর 1 ভাগ খালি থাকতো ফুটি চাউলা। আপনি ওই সময় বুঝবা আপনার চাউল রেডি হয়ে গেছে। ওই সময় স্ট্রেইনারের মাঝে ডালিয়া পানি জড়াই লিবা। আপনি টিফা দিলেও বুঝ পাইবা এগু কিতা হয়েছে, একবারে নরম হইতো না, ওলা টিফা দিলে যাতে বাঙ্গে না। বাংলো আর কি একটু শক্ত থাকতো, এগু একবার নরম হইতো না, কারণ আপনি রাইস কুকারও দিবা, বাফি হইব। এবার আমার চিকেন হইয়া আর আস্তে আস্তে এখন লাস্ট স্টেপ হইল রাইস কুকারের মাঝে আপনি 1 লেয়ার রাইস দিবা, 1 লেয়ার চিকেন দিবা, তুরা ফুড কালারিং দিবা। রাইস কুকার হইল বেস্ট, আপনার এগুলো লাগে চিন্তা করা লাগতো না।
আপনি বয়াইয়া দমত থৈ দিবা, আপনার রাইসও ফুটি যাইব আর সুন্দর ফ্লেভার আইব। খড়িয়া দেখবা এগো আসলে খুবই মজা, দেখতে সিম্পল লাগে বাট খুবই মজা। আপনার রেস্টুরেন্টও জেলা লাগে খাইতে এক্স্যাক্টলি ওলা হয়, আরও মজা হয়। আলু বখারও দিবা, ফুডর কালার দিবা আর ঘি দিবা লেয়ারের মাঝে, প্রত্যেক লেয়ারও ঘি দিবা আর পেঁয়াজের বেরেস্তা দিবা। আমি আপনার পেঁয়াজের বেরেস্তা দেওয়া দেখাইতাম, খেয়াল নাই। সবর উপরে আবার পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ আর ঘি 1 চামচ দিয়া লাড়িয়া বাদে গুড়িয়া থই দিবা কুকো, তো অটোমেটিক হইয়া তার ওয়ার্মও যাইব গি, আপনার আর চিন্তা করা লাগতো না। আপনার বেশি মেহমান হইলে আপনি বড় ডেগো, বড় রাইস কুকার ওলা করতে পারবা। আমি ছোটো করি করছি, আমরা 2 জন মানুষ ওটার লাগি আমার ছোটো মোটো রাইস কুকার হয়ে গেছে। এরপরে পরিবেশন করবার সময় আপনি ওলা প্লেটও লইয়া সার্ভ করবা, অটোমেটিক ইগু দেখবা সব কালার আইব। ট্রাই করে দেখবা, খুবই মজা। ইনশাল্লাহ আমারে জানাইবা কমেন্টও কিলা লাগলো। থ্যাংক ইউ।